সালাম আলাইকুম। আমি যদি রাস্তায় নেমে ১০০ জন রিক্শাওয়ালাকে জিজ্ঞেস করি, ১০০ জন বা যারা দারিদ্র্যের মধ্যে আছে, নিম্ন মধ্যবিত্ত, যদি বলি ভাই এই খেজুরটা খেয়েছেন, মানে মেটজুল খেজুর, মানে একটা খেজুরের দাম কত, ১৫-২০ টাকা যেটাই পড়ুক, হুম, এই খেজুরটা খেয়েছেন, বলবে না। তাকে জিজ্ঞেস করবেন, এই যে রমজান মাস আসছে, ২০০-৩০০ টাকার উপরে সে খেজুর কিনবে না। ৩০০ টাকা যখন শুনে, আগে তো কিনছে ৮০ টাকা কেজি, তখন একদম হায় হায় সংসার কিভাবে চলবো। আর কেন বলতেছি, এটা শেষে বলতেছি ভিডিওর। সে কিন্তু ২০০ টাকা ৩০০ টাকা এই পণ্যের খাচ্ছে, কিন্তু ২০০০ টাকা দিয়ে ১৫০০ টাকা দিয়ে খেজুর আপনি জিজ্ঞেস করেন ১০০ জনের থেকে, আপনি ৯৯% বলবো যে না, ২০০০ টাকা ১৫০০ টাকা দিয়ে খেজুর আমি জীবনে কেনার সম্ভব না আমাদের মতো গরিব মানুষের কাছে। অ্যাকচুয়ালি দেখেন, তারা প্রতিদিন সিগারেট খাচ্ছে, প্রতিদিন সিগারেট খাচ্ছে মানুষ কমসে কম ২০০ টাকা ১৫০ টাকা তাদের খরচ, ২০০-১৫০ টাকা পার ডে খরচ। কিভাবে একজন রিক্সাওয়ালা সে একটা সিগারেট খেতে পারে ২০ টাকা দেয়, তাও সিগারেট খাবে একদিনে ৫টা ৭টা ১০টা, কিন্তু ১০ টাকা ১৫ টাকা দিয়ে সে একটা খেজুর খেতে পারবে না, কারণ তার কাছে খেজুরের ভ্যালু নেই। খেজুর স্বাস্থ্যসম্মত না, একটা সিগারেট ১ কেজি দুধের কাজ করে। বুঝতে পেরেছেন? এটা তার থিওরি। জি, এই হচ্ছে বিষয়। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।